আলাইকুম। একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে তোমরা 20টি অ্যাপ্লিকেশন লিখতে পারবে আজকে আমি সেই টেকনিকটি তোমাদেরকে শিখিয়ে দেব। দেখো ভাই, আমি কিন্তু বলেছি তোমাদেরকে যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু টাইপ আছে, অর্থাৎ টোটাল 3 রকমের অ্যাপ্লিকেশন আছে। কি রকম? অর্থাৎ প্রথম হচ্ছে কিন্তু ভাইয়া নির্মাণ সংক্রান্ত অ্যাপ্লিকেশন আছে, তারপর নিজের সম্পর্কিত অ্যাপ্লিকেশন আছে, এছাড়া আয়োজন সম্পর্কিত ভাইয়া অ্যাপ্লিকেশন আছে। সো আমি কিন্তু তোমাদের সাথে নির্মাণ সংক্রান্ত অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে লিখবে জাস্ট একটা মুখস্থ করে তোমরা সবগুলা লিখতে পারবে, আমি কিন্তু সেটা দেখাইছি। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আয়োজন সম্পর্কিত, অর্থাৎ তোমাদের স্কুলে অথবা কলেজে কোনো কিছু যদি আয়োজন করা হয়, যেমন সাপোজ স্টাডি ট্যুর হইতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া পিকনিকের আয়োজন করতে পারে, অথবা দেখো এখানে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম থাকতে পারে, বা অ্যারেঞ্জ কালচারাল প্রোগ্রাম, এছাড়াও অ্যারেঞ্জিং এ সায়েন্স ফেয়ার, ওকে, অ্যারেঞ্জিং স্পেশাল কোচিং ইন ইংলিশ। সো এরকম থাকতে পারে, অর্থাৎ আয়োজন সম্পর্কিত কিন্তু অ্যাপ্লিকেশন আছে। তোমরা যদি একটু বিগত বছরে তোমরা যদি কোশ্চেনগুলো দেখো তাহলে কিন্তু দেখতে পারবা যে ভাইয়া অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে টোটাল 3 রকমের কিন্তু অ্যাপ্লিকেশন আছে। সো আজকে আমি তোমাদের সাথে আয়োজন সম্পর্কিত যে অ্যাপ্লিকেশন আছে তাতে যে নিয়মেরই থাকুক না কেন, তোমরা যদি ভাইয়া একটা মুখস্থ করো তাহলে ওই নিয়মের যতগুলা আছে তোমরা কিন্তু ভাইয়া সবগুলা লিখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি যদি একটু দেখাই তোমাদেরকে, একটু যদি ভাইয়া খেয়াল করো, এই জায়গাতে এইখানে দেখো আমি কিন্তু এই জায়গাতে লিখে রেখেছি, খেয়াল করো এই জায়গাতে। তোমরা কিন্তু সবাই অ্যাপ্লিকেশন কিভাবে লিখবা এটা কিন্তু তোমরা সবাই জানো, রাইট? তাহলে শুরুতে কি লিখতে হয়? ডেট লিখতে হয়, অর্থাৎ তুমি কত তারিখে এই অ্যাপ্লিকেশনটা দিবা বা এই অ্যাপ্লিকেশনটা লিখেছো এই তারিখটা কিন্তু এই জায়গাতে লিখে দেবা, হ্যাঁ। এরপরে দা হেডমাস্টার, এরপরে মণিপুর হাই স্কুল, তোমার স্কুলের নামটা লিখে দেবা, ওকে। আর তুমি যদি কলেজে পড়ে থাকো কলেজের নামটা এখানে লিখে দেবা। এরপরে এখানে নিচে ঢাকা লিখে দিছি, ঠিক আছে। এরপরে কিন্তু ভাইয়া লিখতে হয় কিন্তু সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় কি লিখবা? পিরিয়ড ফর অ্যারেঞ্জিং, যেহেতু তুমি আয়োজন করছো বা আয়োজন রিলেটেড, তোমাদের স্কুলে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করছো বা স্টাডি ট্যুর, এইখানে কি লিখে দেবা? এই জায়গাতে যদি স্টাডি ট্যুর আসে তাহলে স্টাডি ট্যুর লিখে দেবা, যদি পিকনিক রিলেটেড তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন আসে পরীক্ষায় এখানে পিকনিক লিখে দেবা, ঠিক আছে। অথবা ওই যে বললাম ট্রি প্লান্টেশন প্রোগ্রাম যদি থাকে এখানে লিখে দেবা, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা আসবে ওইটা কিন্তু এই জায়গাতে লিখে দেবা, ঠিক আছে। এরপরে ভাইয়া তুমি কি লিখবা? এরপরে লিখতে হবে কিন্তু স্যার, দেখো এরপর তোমার লিখতে হবে কি ভাইয়া? স্যার। এরপরে কি লিখবা? উই আর দা স্টুডেন্ট। উই কেন এই জায়গাতে? উই কেন? এর কারণ হচ্ছে যেহেতু এটা তোমরা সবাই মিলে, স্কুলের সবাই মিলে অথবা তোমাদের ক্লাসে সবাই মিলে এই আয়োজনটা করতেছো, এই কারণে কিন্তু তোমার উই লিখতে হবে, এটা তোমার পার্সোনাল বা ব্যক্তিগত না, ওকে। তাহলে উই আর দা স্টুডেন্টস, এস লেখছে কেন এই জায়গাতে? কারণ তুমি একলা না, অনেক শিক্ষার্থী, অনেক ছাত্রছাত্রী, এই কারণে স্টুডেন্টস হইছে, এস হইছে, ওকে। তাহলে উই আর দা স্টুডেন্ট, আমরা হচ্ছে কিন্তু ভাইয়া ছাত্রছাত্রী বা শিক্ষার্থী অফ ইউর স্কুল, আপনার স্কুলে। যদি তুমি কলেজে পড়ে থাকো তাহলে অফ ইউর কলেজ লাগবে এই জায়গাতে। এরপরে কি? আমাদের স্কুল ইজ ফেমাস, আমাদের স্কুল হচ্ছে বিখ্যাত ইন ঢাকা সিটি, ঢাকা সিটির ভিতরে হচ্ছে কিন্তু বিখ্যাত একটা স্কুল। মেনি স্টুডেন্টস, অনেক শিক্ষার্থী, মেক গুড রেজাল্ট, অনেক ভালো ফলাফল করেছে, ইন এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছরে কিন্তু অনেক শিক্ষার্থী অনেক ভালো ফলাফল করে, ঠিক আছে। আওয়ার স্কুল। এরপরে দেখো এই যে এতটুকু আমি লিখলাম, এর আগে যে আমি তোমাদেরকে দেখাইছি ভাইয়া নির্মাণ সংক্রান্ত যে অ্যাপ্লিকেশন আছে, কিরকম নির্মাণ সংক্রান্ত অ্যাপ্লিকেশন আছে? কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, রিডিং রুম, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া সেটিং আপ এ ক্যান্টিন, কমন রুম, এই টাইপের অ্যাপ্লিকেশনগুলো কিভাবে তোমরা লিখবা সো আমি কিন্তু তার উপর একটা ক্লাস কিন্তু দিয়েছি। যারা দেখো নাই, এই রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, ভিডিও অপশনে যাও, একটু নিচের দিকে যাও, তাহলে কিন্তু ভাইয়া তুমি দেখতে পারবা, ঠিক আছে। আর যারা দেখেছো সেখানেও কিন্তু আমি ভাইয়া এতটুকু লিখছিলাম, রাইট? এই যে দেখো একেবারে আগেরটার মতো, কিন্তু পার্থক্য হচ্ছে এই জায়গাতে লিখবা, যেহেতু এটা অ্যারেঞ্জ করছে, এটা যেহেতু আয়োজন টাইপের, রাইট? তাহলে সেক্ষেত্রে লিখবা আওয়ার স্কুল অ্যারেঞ্জিং, আমাদের স্কুলে আয়োজন করা হয়েছে ড্যাশ এভরি ইয়ার, অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু আয়োজন করা হয়। যদি ভাইয়া স্টাডি ট্যুর হয় তাহলে এই জায়গাতে স্টাডি ট্যুর লেখা দেবা, হ্যাঁ। যদি পিকনিক হয় তাহলে পিকনিক এই জায়গাতে লিখে দেবা, অর্থাৎ প্রতি বছরই কিন্তু আমাদের স্কুলে এই বিষয়টা কি করা হয়, মানে হচ্ছে আয়োজন করা হয়, ঠিক আছে। ইট গিভস, এটি দেয় বা দিয়ে থাকে, দা স্টুডেন্টস মানে শিক্ষার্থীকে ইন্সপিরেশন, অনুপ্রেরণা দিয়ে থাকে। তাহলে এতটুকুর অর্থ কি? ইট গিভস দা স্টুডেন্টস ইন্সপিরেশন, এটা শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিয়ে থাকে, এই লাইনটার অর্থ,
ওকে, এরপর দেখো উই ওয়ান্ট আমরা চাই, উই অর্থ হচ্ছে আমরা, ওয়ান্ট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া চাওয়া। উই ওয়ান্ট আমরা চাই টু অ্যারেঞ্জ আয়োজন করতে ইন দিস ইয়ার এই বছরও কিন্তু চাচ্ছি আমরা এই বিষয়টা আয়োজন করতে। ওকে, এতটুকু লিখে দেবা, তাতে যে টাইপের অ্যাপ্লিকেশন আসুক না কেন, ঠিক আছে, যে রকমের অ্যাপ্লিকেশন থাকুক না কেন, কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু এটা আয়োজন সম্পর্কিত, স্টাডি ট্যুর, স্টেজ, তারপর হচ্ছে স্টেজ ড্রামা, পিকনিক, তারপর ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। হ্যাঁ, সো এইরকম যখন প্রোগ্রাম থাকবে, আয়োজন টাইপের থাকবে, তখন কিন্তু তুমি এই এতটুকু লিখে দেবা বাড়তি, এই আর কিছু না। ওকে, এরপরে কিন্তু আমি একটা কথা বলেছি ভাইয়া, এই যে এরপর ফাঁকা রাইখা নিচে যে আমি এতটুকু লিখছি, এটা কিন্তু তুমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারবা। নিজের সম্পর্কিত যে অ্যাপ্লিকেশন আছে, যেমন ফুল ফ্রি স্টুডেন্টশিপ, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া ট্রান্সফার সার্টিফিকেট, হ্যাঁ, তাতেও অ্যাপ্লাই করতে পারবা। আবার নির্মাণ সংক্রান্ত যেমন কমান্ড রুম, রিডিং রুম, ডিবেটিং ক্লাব, হ্যাঁ, তারপর হচ্ছে সিটিং আপে ক্যান্টিন, তাতেও অ্যাপ্লাই করতে পারবা। আবার এই অ্যারেঞ্জের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। এই নিচে আমি যতটুকু ভাইয়া লেখা দিছি, যতটুকু আমি লেখা দিছি, দেখো তাহলে এখানে দেখো, উই therefore pray and hope that, এখানে ই হবে pray and hope that you would be kind enough to grant our application and oblige thereby। আমি বলেছি যে এই কথাটা তুমি সবগুলা অ্যাপ্লিকেশনে এতটুকু অ্যাপ্লাই করতে পারবা, তবে খেয়াল করবা একটু, যেহেতু এটা আওয়ার কেন লিখছে, আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু তোমরা এই জায়গাতে আছো, যার কারণে কিন্তু ভাইয়া আওয়ার লেখা হয়েছে। যদি তোমার পার্সোনাল, যদি তুমি মানে হচ্ছে অ্যাপ্লিকেশন দিতা, যেমন ফুল ফ্রি স্টুডেন্টশিপ, দেন হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট, তখন কিন্তু এই আওয়ারের জায়গায় তুমি শুধুমাত্র মাই লিখলেই হবে, আর কোনো পার্থক্য নাই, শেষ। ঠিক আছে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর কি লাগবা, ইউর মোস্ট অবিডিয়েন্টলি, মোস্ট যদি তুমি না লিখতে চাও তাতেও হবে। সো ইউর মোস্ট অবিডিয়েন্টলি লেখার পরে দ্য স্কুল, মানে দ্য স্টুডেন্ট অফ স্কুল, অর্থাৎ স্কুলের শিক্ষার্থীরা তোমরা, সো এই কারণে কিন্তু দ্য স্টুডেন্টস অফ স্কুল লিখে দেবা, শেষ। সো আমি আশা করি ভাইয়েরা তোমরা সবাই এই অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছো যে আসলে কিভাবে কোন সিস্টেমে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এরকম যখন আয়োজন টাইপের থাকবে, সো তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করবা, তাহলেই হবে। ওকে, তাহলে আমি কিন্তু অলরেডি তোমাদের সাথে ভাইয়া নির্মাণ সংক্রান্ত, ধরো সাপোজ হচ্ছে ওই যে আমি বললাম যে কম্পিউটার ক্লাব নাই তোমাদের স্কুলে বা তোমাদের কলেজে, বা সেটিং আপ এ ক্যান্টিন, দেন কমান্ড রুম, দেন হচ্ছে কিন্তু ভাইয়া ডিবেটিং ক্লাব বা রিডিং রুম নাই, ঠিক আছে, ওই রকম অ্যাপ্লিকেশনগুলো একটা মুখস্থ করে তোমরা সবগুলা কিভাবে লিখবা তার উপর কিন্তু আমি অলরেডি ক্লাস দিয়েছি, এবং ওগুলা ইম্পর্টেন্ট, আবার এগুলোও ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি বলেছি অ্যাপ্লিকেশন হয়েছে কিন্তু ভাইয়া 3 ধরনের, সো আমি কিন্তু 2 ধরনের অলরেডি কিন্তু আলোচনা করেছি। তো সামনে আমি তোমাদের নিজের সম্পর্কিত, যেমন তোমার ট্রান্সফার সার্টিফিকেট, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, সো এরকম যতগুলো অ্যাপ্লিকেশন আছে এগুলো তোমরা কিভাবে একটা মুখস্থ করে সবগুলো লিখতে পারবা, আমি কিন্তু তার ক্লাস নিয়ে আসতেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।